নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো অন্যরকম বলছি তার কারণ হলো এই যে আজকে একটি অশ্বত্থ গাছ আমি টবে লাগিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে এই যে অশ্বত্থ গাছটা আমি কিন্তু এটা বনসাই করার জন্য টবে লাগাচ্ছি। তো প্রথমেই বললাম ভিডিওটি কি অন্য ধরনের হতে চলেছে, কেননা আপনারা প্রথমেই শুনে হয়তো ভাবতেই পারেন যে অশ্বত্থ গাছ কেউ টবে লাগায় নাই বা অশ্বত্থ গাছ টবে লাগিয়ে লাভটা কি। তো সেই জন্যই বলছে এই যে অশ্বত্থ গাছটা এটা একটা বাড়ির দেওয়ালে হয়েছিল। তো এই বাড়ির দেওয়ালে হয়েছিল এই গাছটাকে দেখে মানে বনসাই করার ইচ্ছা জাগলো মনে, তাই আমি গাছটাকে তুলে নিয়ে এলাম। এই যে অশ্বত্থ গাছ বনসাই করার জন্য বহু সময় সাপেক্ষ বা অনেক সময় লাগে। তো তার জন্য আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। বনসাই কিন্তু তাড়াহুড়োর জিনিস নয়। তো এর সঙ্গে এই যে দেখুন বন্ধুরা, আরও একটি গাছ ছিল। এই দুটো গাছ একই জায়গায় ছিল। এই দুটো গাছ আমি নিয়ে এসেছি বনসাই করার জন্য। তো দুটোর মধ্যে আমি একটা লাগাবো, দুটো লাগাবো না জন্য। তো এই গাছটি লাগানোর জন্য এই যে আমি মাটি নিয়ে নিয়েছি। মাটিতে খালি শুধু অল্প পরিমাণে জৈব সার মিশিয়ে দেবো। এক মুঠো মতো খালি জৈব সার মিশিয়ে দেবো, তাছাড়া আর কিচ্ছু এতে মেশাবো না। এই বনসাই মানে এই অশ্বত্থ গাছটা লাগানোর জন্য এই যে 6 ইঞ্চি প্লাস্টিকের টব আমি ব্যবহার করব। এতে ড্রেনেজ হোলগুলো আমি অলরেডি ঢেকে নিয়েছি। ড্রেনেজ হোলগুলো অলরেডি ঢেকে নিয়েছি। তো এতে প্রথমে মাটি ভরে নেব। তো মাটি ভরে নেওয়ার পরে এই যে সরু সরু একদম সরু সরু সুতোর মতো যে শিকড়গুলি আছে সেগুলিকে কেটে বাদ দিয়ে দেবো। যে শিকড়গুলি ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এটা আবার টবের মধ্যে লাগিয়ে দেওয়ার পরে এটা চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমাদের অশ্বত্থ গাছ লাগানো হয়ে গিয়েছে। তো এতে এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমেই বললাম এই বনসাই করতে গেলে কিন্তু বহু সময় সাপেক্ষ, সেটা আমাদের ধৈর্য ধরতে হবে বা অপেক্ষা করতেই হবে। বন্ধুরা, এই যে গাছ যে কোনো গাছ বনসাই করার জন্য অনেকগুলি ধাপ রয়েছে। তো সেই ধাপ একে একে আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো এই যে বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে। তো এই গাছটাকে এখন কিছুদিনের জন্য একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যাতে এতে সরাসরি রোদ না পায়। কেননা সত্য এটাকে একদম দেয়াল থেকে তুলে নিয়ে এসেছি, কিছু কিছু শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়া আমি কিছু শিকড় কেটেও দিয়েছি। তো যার জন্য এটা কিছুদিন ছায়ায় রেখে দেবো। এতে রোদ পেলে গাছটা কিন্তু ঝিমিয়ে যাবে বা শুকিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এর পরবর্তী কী স্টেপ বা পরবর্তী কী ধাপ আছে বা কী করলে গাছটি আস্তে আস্তে বনসাই পরিণত হবে, সে সমস্ত কিছুই ধাপে ধাপে আমি আপনাদের দেখাবো। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।